আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা একটা বায়ারের খনিতে প্রবেশ করব, যেখানে মূলত লক্ষ লক্ষ হাজার হাজার বায়ার থাকবে। এবং ফার্স্ট স্টেপে আমরা ওই বায়ারের খনিতে প্রবেশ করব, যেখানে অসংখ্য অগণিত বায়ার থাকবে। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এটা অনেক অনেক ইফেক্টিভ হবে। এবং সেকেন্ড স্টেজে আমরা গিয়ে দেখব যে ওই যে লক্ষ লক্ষ হাজার হাজার পিপলস গুলো আছে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষগুলো আছে, ওইখান থেকে কারা আপনার প্রকৃত বায়ার হবে এইটা আপনি কিভাবে বুঝবেন। আপনি হয়তো ইতিপূর্বে যারা বায়ার ফাইন্ডিং বা ফ্রিল্যান্সিং এই সমস্ত বিষয় নিয়ে ঘাটাঘাটি করেন, তারা হয়তো বা ইতিপূর্বে এই সম্পর্কে আরো কিছু ভিডিওগুলো দেখেছেন, যেই সমস্ত ভিডিওতে আপনাদেরকে এই প্রসেসটা দেখাইছে। বাট আমি আজকে দেখাবো ওই যে লক্ষ লক্ষ হাজার হাজার পিপলস আছে, ওইখান থেকে কারা আপনার প্রকৃত বায়ার হবে এইটা আপনি কিভাবে বুঝবেন। দেখুন, আপনি যদি সাগর থেকে মুক্তা কুড়াইতে চান, তাহলে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ঝিনুক আছে, শামুক আছে, এর মাঝখান থেকে প্রকৃত মুক্তা যেটা, প্রকৃত ডায়মন্ড যেটা, এইটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। না হলে কিন্তু সারা জীবন আপনি শুধু ঝিনুক কুড়িয়ে আপনার জীবন পার করে দিবেন, কখনো কিন্তু ডায়মন্ড পাবেন না, যদি না আপনি ডায়মন্ড চিনেন। তো ফার্স্ট স্টেজে আমরা হচ্ছে বাইরের খনিতে প্রবেশ করব, এবং সেকেন্ড স্টেজে আমরা কারা আপনার প্রকৃত বায়ার হবে এই জিনিসটাকে বোঝার চেষ্টা করব এবং দেখব। এবং থার্ড স্টেজে আমরা ওই যে বায়ারগুলো আছে, যে বায়ারগুলো আমরা খুঁজে পেলাম, ওই সমস্ত বায়ারের সাথে কথা বলার জন্য আমাদের অবশ্যই ওদের কন্টাক্ট ইনফরমেশন কালেক্ট করতে হবে। তো থার্ড স্টেজে আমরা ওই সমস্ত বায়ারদের কন্টাক্ট ইনফরমেশন কালেক্ট করব। এবং 4 নম্বর স্টেজে আমরা দেখব যে কিভাবে আমরা বায়ারদেরকে মেসেজ করতে পারি, বা কিভাবে মেসেজ করলে তারা রেসপন্স করবে। তাদেরকে আমরা মেল করব নাকি হোয়াটসঅ্যাপ করব, ইনস্টাগ্রামে মেসেজ করব নাকি ফেসবুকে মেসেজ করব, কোন জায়গায় মেসেজ করলে মূলত ওরা হচ্ছে নিশ্চিতভাবে রিপ্লাই দেয় বা অবশ্যই রিপ্লাই দেয়, এই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং লাস্ট স্টেজে আমরা কথা বলবো যে ওদেরকে আমরা আসলে কিভাবে মেসেজ করব বা কি বলে মেসেজ করব। অনেক সময় দেখা যায় যে আপনারা কিন্তু বায়ারদেরকে অনেক অনেক মেসেজ করেন, কিন্তু বায়াররা কিন্তু আপনাদের মেসেজের রিপ্লাই দেয় না। কারো কারো মেসেজ তো সিনই করে না, আবার কারো কারো মেসেজ কিন্তু সিন করে কিন্তু রিপ্লাই দেয় না। এই যে একটা প্রবলেম, এই প্রবলেম থেকে কিভাবে বেরিয়ে আসবেন এবং কি লিখে মেসেজ করলে মূলত বায়ার আপনার মেসেজের রিপ্লাইটা দিবে, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। সো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজের কথায় চলে যাই। সো আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম, এবং আমরা আমাদের একটা ব্রাউজারে চলে আসলাম। তো ব্রাউজারে গিয়ে আপনি নর্মালি সার্চ করে দিবেন অ্যাডস লাইব্রেরি লিখে। এই যে কর্নারে লেখাটা আছে অ্যাডস লাইব্রেরি, এই জিনিসটা মূলত আপনারা লিখে সার্চ করে দিবেন। আমি আবারও বলতেছি, আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, অলরেডি ফ্রিল্যান্সিং করতেছেন, আপনি হতাশ হয়ে গেছেন, অথবা আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতেছেন, স্টুডেন্ট হন, কিংবা ইন ফিউচার আপনি ফ্রিল্যান্সিং আসার চিন্তা ভাবনা করতেছেন, তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য অনেক 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 বেশি উপকারে দিবে। সো আমরা চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। এই যে দেখুন, এইখানে আমরা অ্যাড লাইব্রেরিতে কেন আসলাম। এই যে একটা অ্যাড লাইব্রেরি আছে, এইখানে মূলত পৃথিবীতে যত মানুষ ফেসবুকের থ্রুতে অ্যাড রান করছে, ওদের ডাটাগুলো কিন্তু আমরা এখানে পাবো, ইনফরমেশন গুলো আমরা এখানে পাবো। সো এই যে সার্চ অ্যাড আছে, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমরা বাংলাদেশটাকে এখানে আমরা সিলেক্ট করে দিব, কানাডা অথবা ইউএসএ অথবা ইউকে। ঠিক আছে, আমি কানাডাকে সিলেক্ট করে দিলাম। এড ক্যাটাগরি থেকে আমি অল এড ক্যাটাগরি দিয়ে দিলাম, এবং এইখান থেকে আমি লিখে দিলাম টি শার্ট লিখে। আমরা কিন্তু টি শার্ট লিখে দেখবো না, আমরা জাস্ট পরবর্তীতে দেখবো যে কোন নিশ নিয়ে কাজ করলে আপনি সবচেয়ে বেশি বায়ার পাবেন। ঠিক আছে, সো আমরা টি শার্ট লিখে যারা যারা অ্যাড রান করছে, এই সমস্ত অ্যাড গুলো কিন্তু টি শার্ট লিখে আমি দেখাই দিয়েছি। এখানে আপনি সার্চ রেজাল্টটা কি পাবেন, এই যে কানাডার মধ্যে অল অ্যাডস টি শার্ট, অর্থাৎ কানাডা নামক কান্ট্রির মধ্যে টি শার্ট দিয়ে যারা অ্যাড রান করছে, সকল অ্যাড রেজাল্ট কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, সো আমরা টি শার্ট লিখে যারা যারা কানাডার মধ্যে অ্যাড রান করছে, ওই সকল অ্যাড গুলো কিন্তু এখানে দেখতে পাইতেছি। তো আমরা এখানে কেন আসলাম বা এইটা আমাদের কি কাজে আসবে, এইটা আমরা ফার্স্ট অফ অল একটু বোঝার চেষ্টা করি। আমরা এইটাকে ওপেন করে নিচ্ছি, আমরা এইটাকে ওপেন করে নিচ্ছি আমরা এইটাকে ওপেন করে নিচ্ছি। ওকে, আমরা চলে আসলাম। এইখানে দেখুন, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে কোনটা আপনার আসল বায়ার হবে আর কোনটা আপনার বায়ার হবে না, এইটা আপনি কিভাবে বুঝবেন। সো আমি আমার কথাটা অবশ্যই রাখবো। এই যে দেখুন, আমরা একটা পেজে চলে আসলাম, একটা পেজে আমি চলে আসলাম। তো এইখানে দেখুন, ওর যে কভার ফটো আছে, ওর যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফটো আছে, এবং ওর যে ফলোয়ার গুলো আছে, এগুলো আপনি একটু লক্ষ্য রাখবেন। এবং উনি পোস্ট করছে কবে, এগুলো একটু লক্ষ্য রাখবেন, মনে রাখবেন যেগুলো আমাদের কাজে আসবে। এই যে দেখুন,
আহ, 54টার মতো লাইক রিয়েক্ট পড়ছে, এবং ওনার পোস্টে কিন্তু নিয়মিত রিয়েক্ট হইতেছে, ওনার পোস্টে কিন্তু নিয়মিত রিয়েক্ট হইতেছে। এবং ওনার কিন্তু এই যে ফেসবুক লোগোটা ঠিক আছে, কভার ফটোটাও ঠিক আছে, ওনার কিন্তু এখানে হ্যান্ডসাম সংখ্যক লাইক ফলোয়ার আছে, এবং ওনার নিয়মিত পোস্টে কিন্তু রিয়েক্ট হইতেছে। তার মানে হচ্ছে উনি আসলে এই যে অনলাইন বিজনেসটা করতেছে, বিজনেসের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সেলস করা, উদ্দেশ্য হচ্ছে বিক্রি করা। বিক্রি করতে হলে কি থাকতে হবে? ট্রাফিক থাকতে হবে, মানুষকে পেজে আসতে হবে, এবং মানুষকে প্রোডাক্ট কিনতে হবে। ওনার যেহেতু হ্যান্ডসাম সংখ্যক লাইক ফলোয়ার আছে, এবং প্রত্যেকটা পোস্টে যখন হ্যান্ডসাম সংখ্যক আপনার হচ্ছে রিয়েক্ট হইতেছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে উনি কিন্তু পর্যাপ্ত পরিমাণ সেলস করতে পারতেছে। সো যিনি পর্যাপ্ত পরিমাণ সেলস করতে পারতেছে, উনি কিন্তু কখনোই আমাদেরকে কাজ দিবে না, কারণ সে তো সেলস করতেই পারতেছে, তাহলে আপনাকে ও কেন কাজ দিবে? আচ্ছা, এটা বাদ, এটা আমাদের বায়ার না। আমরা সেকেন্ড স্টেপে চলে যাই। এইখানে দেখুন সেম টু সেম ওনারও সেম অবস্থা, এইটাও আমরা বাদ দিলাম। ঠিক আছে, এইখানে দেখুন এই যে 20টা লাইক আছে, 20টা মাত্র ফলোয়ার আছে। এখানে দেখুন এই যে মাত্র 6টা লাইক পড়ছে। আপনার লাস্ট পোস্ট করছে হচ্ছে এই তারিখে। ঠিক আছে, তো দেখুন উনি কিন্তু আমাদের বায়ার হতে পারে। কেন হতে পারে? ওনার কাছে ওনার সাথে আমরা কোন কোন কাজ করতে পারবো, মূলত ওনার আসলে যেই কাজটা দরকার আমরা কিন্তু এই কাজটা করতে পারবো। এই যে দেখুন ওনার একটা লোগো ইউজ করছে। আমরা কিন্তু চাইলে যারা আমাদের ফটোশপের ক্লাসগুলো করতেছেন এবং যারা আমাদের ক্যানভার ক্লাসগুলো শেষ করেছেন, তারা কিন্তু চাইলে এর চেয়ে ভালো লোগো কিন্তু ক্রিয়েট করতে পারবে। ঠিক আছে, আপনি যদি ওনার ব্যবসাটা মাত্র ছোট, অনলাইন বিজনেসটা মাত্র ছোট, মাত্র 20টা লাইক 20টা ফলোয়ার, মূলত উনি, ওনার ওয়াইফ, ওনার বাচ্চা কাচ্চা এবং ওনার বন্ধু বান্ধব মিলে হয়তো বা লাইক কমেন্ট করছে, আর কেউ আর কি বেশি মানুষ করে নাই। তো যারা আমাদের ফটোশপের ক্লাসগুলো করেছেন, করতেছেন, বা ক্যানভার ক্লাসগুলো করেছেন অলরেডি, তারা একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনারা আসলে এর থেকে ভালো লোগো ক্রিয়েট করতে পারবেন কিনা। এই যে একটা ব্যানার উনি দিছে, একটা সিম্পল ব্যানার কিন্তু দিয়ে দিছে। ঠিক আছে, যারা আমাদের গ্রাফিক্স ডিজাইনের ক্লাসগুলো করতেছেন, আপনারা কিন্তু চাইলে এর চেয়ে ভালো একটা ব্যানার তৈরি করতে পারবেন, অবশ্যই অবশ্যই পারবেন, নিশ্চিতভাবে পারবেন এর থেকে ভালো একটা ব্যানার তৈরি করতে। তো আমরা কিভাবে বুঝলাম যে উনি আমাদের বায়ার হতে পারে, বায়ার হবার পসিবিলিটিস আছে? আমরা এটা দেখি, চলুন। এই যে একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটা আসলে কি আমরা জানি? ফেসবুক পেজটা হচ্ছে অনলাইন দোকান। অর্থাৎ আপনি যদি ফিজিক্যালি মার্কেট থেকে কোনো কিছু ক্রয় করতে চান, তাহলে আপনাকে যেরকম শপিং মলে যেতে হবে, আপনি যদি অনলাইন থেকে কোনো কিছু ক্রয় করতে চান, তাহলে আপনাকে একটা ফেসবুক পেজে আসতে হবে, অথবা একটা ওয়েবসাইটে আসতে হবে। আপনি যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার বিজনেসটাকে করতে চান, তাহলে আপনার অবশ্যই একটা ফেসবুক পেজ লাগবে। এবং শুধুমাত্র ফেসবুক পেজ হলেই কিন্তু আপনার বিজনেসটা হবে না। আপনার এই যে একটা লাইক ফলোয়ার আছে, আপনার এখানে হ্যান্ডসাম সংখ্যক লাইক ফলোয়ার বা লাইক ফলোয়ার থাকতে হবে। কেন থাকতে হবে? আমরা এই বিষয়টা যদি না বুঝি যে কেন থাকতে হবে, কেন কি করতে হবে, অনলাইন বিজনেসটা কিভাবে পরিচালিত হয়, তাহলে কিন্তু আমাদের প্রকৃত বায়ারকে আমরা কখনোই বুঝতে পারবো না। সো আমি আপনাদেরকে 5 মিনিটে বলে দিতে পারি যে আপনারা এইভাবে এইভাবে করুন, বাট আপনাদের কোনো লাভ হবে না। সো একটু কষ্ট করে ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের অনেক উপকারী হবে, এবং আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, অনলাইনে যদি আপনি বিজনেস করতে চান, বা একজন বায়ার যদি বিজনেস করতে চায়, তার কিন্তু ফেসবুক পেজ থাকতে হবে, পাশাপাশি এখানে হ্যান্ডসাম সংখ্যক লাইক ফলোয়ার থাকতে হবে। কারণ ধরুন একজন ক্রেতা এই পেজে আসলো কিছু ক্রয় করার জন্য, এসে যখন দেখবে যে এখানে মাত্র 20টি লাইক 20টি ফলোয়ার, তখন কিন্তু তার যে ট্রাস্টের জায়গাটা, তার যে বিশ্বাসের জায়গাটা, এটা কিন্তু দুর্বল হয়ে যাবে। সে ভাববে যে এই পেজটা হয়তো ভালো না, এই পেজে হয়তো বা ভালো সার্ভিস দেয় না, এই জন্য এই পেজে কোনো লাইক ফলোয়ার নেই, এবং এই পেজ থেকে আমি কোনোভাবেই ক্রয় করব না। সো একটা বিজনেসকে দাঁড় করানোর জন্য, বা একটা বিজনেসকে চালানোর জন্য, একজন বায়ারের কিন্তু পেজের মধ্যে হ্যান্ডসাম সংখ্যক লাইক ফলোয়ার থাকতে হবে। এটা মাস্ট ইম্পর্টেন্ট, এবং এটা প্রথম শর্ত। এবং দ্বিতীয় শর্তটা কি চলুন দেখি। দ্বিতীয় শর্ত হচ্ছে, এই যে আমরা যদি দেখি, এই যে রিভিউ সেকশনটা আছে, ক্রেতারা কিন্তু যারা হচ্ছে জিনিসপত্র ক্রয় করতে এখানে আসবে, তারা কিন্তু আপনার পেজে এসে রিভিউ সেকশনটা দেখবে, বাইরের পেজে এসে রিভিউ সেকশনটা দেখবে, যে আরো যারা মূলত ক্রয় করছে ওরা কিরকম রিভিউ গুলো দিছে। সো আমি রিভিউ সেকশনে ক্লিক করলাম, দেখুন একটাও রিভিউ নাই। ঠিক আছে, না 4টা রিভিউ দেখাইতেছে, বাট এগুলো শো করতেছে না। বাট এইখানে কিন্তু শো করতেছে না একটা রিভিউ। ঠিক আছে, সো ওর ব্যবসাটাকে চালাইতে গেলে অবশ্যই কিন্তু ওর রিভিউ সেকশনে কিছু রিভিউ থাকতে হবে। এখন রিভিউটা কখন থাকবে? যখন ওর পেজ থেকে মানুষ কিছু ক্রয় করবে, তখনই না রিভিউ থাকবে। এবং ক্রয়টা কখন করবে? যখন এখানে কিছু লাইক
ফলোয়ার থাকবে। আচ্ছা, আমরা এখানে চলে আসতেছি। আমরা আরো কিছু জিনিস দেখি। দেখুন উনি কিন্তু 2 এপ্রিলে লাস্ট পোস্ট করছে। আমরা জানি ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হলে বা ফেসবুকে বিজনেসটা করতে হলে মূলত আমাদেরকে নিয়মিত বিজনেসটা করতে হবে, নিয়মিত পোস্টগুলো করতে হবে। এবং উনি কিন্তু আরো কিছু ভুল করছে। এই যে পোস্ট করছে, ওনার কিন্তু পোস্টটা ফেসবুকের রুলস অনুযায়ী হয় নাই। কেন ফেসবুকের রুলস অনুযায়ী হয় নাই? কারণ আপনারা যারা আমাদের ফেসবুক মার্কেটিং এর ক্লাসগুলো করছেন, বা একদম ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 ফেসবুক মার্কেটিং এর এই ক্লাসগুলো যারা করছেন, তারা কিন্তু সকলেই জানেন একটা ফেসবুকের পোস্টে মূলত 4টা জিনিস থাকে। কি কি জিনিস থাকে? ফার্স্ট অফ অল, ওনার কিন্তু এই যে পোস্টটা করছে এর উপর একটা ক্যাপশন থাকতে হবে, এবং ক্যাপশনের নিচে একটা ডেসক্রিপশন থাকতে হবে। যে ক্যাপশনে বলতে হবে যেটা আসলে এই কালারের টি শার্ট, এই কালারের কোয়ালিটি মূলত এইরকম, এটা এটা অমুক ব্র্যান্ডের, এটা হচ্ছে ক্যাপশনে লিখতে হবে। এন্ড সেকেন্ড ধাপে লিখতে হবে এটার প্রাইস এত, এটার ওয়ারেন্টি গ্যারান্টি অত, এটার কালারটা উঠবে না, হ্যান তেন যা কিছু আছে সবকিছু আপনার ডেসক্রিপশনে বলতে হবে। এবং থার্ড স্টেজে থাকবে আপনার হ্যাশট্যাগ। ঠিক আছে, যাতে করে আপনি যে টি শার্টটা পোস্ট করছেন, এই টি শার্টটা লিখলে সার্চ করলে যাতে মানুষ এই পেজটাকে খুঁজে পায়, এই জন্য আপনার এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এবং চতুর্থ নম্বর ইউজ করতে হবে একটা ইমেজ বা একটা ব্যানার অথবা একটা ভিডিও, এই সমস্ত কিছু থাকতে হবে। তো ওনার শুধুমাত্র একটা হচ্ছে ইমেজ আছে, বাকি 3টা জিনিস কিন্তু উনি মিস করছেন। তো আপনি কিন্তু ইজিলি বুঝতে পারতেছেন যে আপনি যদি ওনাকে অফার করেন যে হ্যালো বায়ার, তুমি তো একটা পোস্ট করছো ফেসবুকে, কিন্তু তোমার এই এই যে পোস্টটা তুমি করছো, এইটা কিন্তু তুমি ফেসবুকের রুলস অনুযায়ী বা ফেসবুকের রেকমেন্ডেশন অনুযায়ী তুমি কিন্তু সঠিক নিয়মে পোস্টটা করতে পারো নাই। পোস্টের নিয়ম হচ্ছে এইটা: একটা টাইটেল থাকতে হবে, একটা ডেসক্রিপশন থাকতে হবে, কিছু হ্যাশট্যাগ থাকতে হবে, এবং একটা ইমেজ থাকতে হবে। তুমি যদি এইভাবে পোস্টগুলো করো, তাহলে কিন্তু মানুষ সার্চ করে তোমার এই পোস্টটাকে খুঁজে পাবে। আমরা কিন্তু কাউকে সরাসরি কাজের কথা বলবো না যে তুমি আমাকে কাজ দাও, আমি ফ্রিল্যান্সার, আমার বাড়িতে মূলত এই অবস্থা, আমার টাকা পয়সা দরকার, এইভাবে আমরা কাউকে বলবো না। আমরা কি করব? আমরা আদার্স ফ্রিল্যান্সারের মতো এই ভুলগুলো করব না। আমরা যদি কারো কাছে কাজ চাই, আপনি লিখে রাখেন আমার কথা, আপনি যদি কোনো বায়ারের কাছে সরাসরি কাজ চান, তাহলে বায়ার আপনাকে 99.99% আপনাকে রিজেক্ট করে দিবে, আপনার মেসেজের রিপ্লাই দিবে না, আপনাকে ব্লক করে দিবে। ঠিক আছে, আপনি যদি বায়ারের কাছে কাজ চান যে আমাকে কাজ দেন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ফার্স্ট অফ অল তার বিজনেসটাকে রিসার্চ করতে হবে, একটু কষ্ট করতে হবে। আপনি 1000 মেসেজ করলেন, 1000 বায়ারকে নক করলেন, ওইখান থেকেও আপনাকে একটা বায়ার কাজ দিল না, তাহলে আপনার কি লাভ হলো? আপনার পুরোটাই লস ইনভেস্টমেন্ট। আপনি 10টা বায়ারের বিজনেসকে রিসার্চ করুন। আজকে আমি যে নিয়মটা বলতেছি এই নিয়মে, এই 10টা থেকে ইনশাল্লাহ আপনি একটা বা দুইটা কাজ পেয়ে যাবেন। আমি আপনাকে কথা দিতেছি, আপনি যদি সেম নিয়মে, একই নিয়মে করতে পারেন। সো বাইরের বিজনেসে যে ভুলগুলো আছে, যেই কারণে বাইরের বিজনেসে লস করতেছে বা ভালো বিজনেস করতেছে না, এই কারণটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে ফার্স্ট অফ অল। তো আমি এখানে ফাইন্ড আউট করলাম আমরা এখানে ফাইন্ড আউট করলাম যে এইখানে যে পোস্টটা করছে এটা সঠিক নিয়মে হয় নাই। এবং সেকেন্ড ফাইন্ড আউট করলাম যে এইখানে একটা লাইক কমেন্ট থাকতে হবে, ভালো লাইক কমেন্ট থাকতে হবে। এবং থার্ড আমরা ফাইন্ড আউট করলাম যে এখানে একটা ভালো ব্যানার থাকতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা ফাইন্ড আউট করলাম। তো আপনি কিন্তু আপনি কিন্তু কি করতে পারেন, একটা ভালো ব্যানার তৈরি করতে পারেন বাইরের জন্য। আপনি কিন্তু টাকা চাইবেন না ওর কাছে ফার্স্ট অফ অল। আপনি ওর সাথে একটা গুড রিলেশনশিপের চেয়ে বড় বিজনেস পৃথিবীতে আর কিছুই নাই। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আপনি ওর জন্য একটা সুন্দর করে একটা ব্যানার তৈরি করবেন ফটোশপ দিয়ে অথবা ক্যানভা দিয়ে। যারা ক্যানভার ক্লাসগুলো করছেন তারা তো খুব সহজেই করতে পারবেন, যারা ক্লাসগুলো করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে করে নেবেন। সো আপনি ক্যানভা দিয়ে অথবা ফটোশপ দিয়ে ওর জন্য সুন্দর একটা ব্যানার তৈরি করবেন। সুন্দর একটা ব্যানার তৈরি করে ওর মেসেঞ্জারে ক্লিক করেন। মেসেঞ্জারে ক্লিক করে করে মূলত আপনি যে ব্যানারটা তৈরি করছেন ওইটা ওরে সেন্ড করে দেন। যেরকম আমরা এটা সেন্ড করে দিলাম। ঠিক আছে, আমরা জাস্ট সেন্ড করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমরা একটা ব্যানার সেন্ড করে দিলাম, সেন্ড করে দিয়ে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরে আপনি ওর কি বলবেন? আপনি ওর কাছে বলবেন যে আমি তোমাকে ব্যানার দিলাম, তুমি এখন আমাকে $5 দাও, $10 দাও, এটা কি বলবেন? কখনোই না। আপনি ওরে বলবেন যে ডিয়ার, তুমি যে ব্যানারটা তৈরি করছো, এইটা কিন্তু তোমার ব্যানারটা সুন্দর লাগতেছে না, তুমি কিন্তু চাইলে এর চেয়ে ভালো ব্যানার এড করতে পারো। এবং দেখো, আমি তোমার জন্য কিন্তু একটা ব্যানার তৈরি করছি, তুমি কিন্তু চাইলে এই ব্যানারটা ইউজ করতে পারো, যেইটা তোমার বিজনেসের ক্ষেত্রে অনেক কাজে আসবে। এবং এইটা কিন্তু অনেক সুন্দর লাগবে, তোমার অডিয়েন্স কিন্তু এই ব্যানারটাকে খুব পছন্দ করবে। ঠিক আছে, এটা যখন আপনি ওরে বলবেন, তখন সে কিন্তু আপনাকে বলবে যে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।
পাশাপাশি সে কিন্তু যদি একটু চালাক হয় তাহলে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা, আমার ফেসবুক পেজে বা আমার বিজনেসের মধ্যে কি আরো এমন কোনো জিনিস আছে যেটা আমি আপডেট করলে আমি আরো বেনিফিট পেতে পারি। তখন আপনি ওরে বলবেন যে দেখো ডিয়ার, ফেসবুকে বিজনেস করতে হইলে তুমি যে ফেসবুক পেজটা করছো এইখানে মূলত কিছু হ্যান্ডসাম সংখ্যক লাইক ফলোয়ার প্রয়োজন হয়, একটা ভালো কিছু রিভিউ প্রয়োজন হয়। ঠিক আছে, কারণ একটা মানুষ যখন তোমার পেজে আসবে, ও যখন দেখবে যেখানে ভালো কোনো লাইক ফলোয়ার নাই, রিভিউ সেকশনে গিয়ে কোনো রিভিউ নাই, তখন কিন্তু সে তোমাকে বিশ্বাস করবে না, তোমার বিজনেসটাকে সে পজিটিভ ভাবে নিবে না। সো এটা যদি তুমি করতে চাও, তাহলে ফার্স্ট অফ অল তোমাকে কিছু লাইক এবং ফলোয়ার বৃদ্ধি করতে হবে। তখন সে আপনার কাছে জিজ্ঞেস করবে যে আচ্ছা, আমি যে লাইক ফলোটা বৃদ্ধি করব, বাট আমি কিভাবে বৃদ্ধি করব? আমি তো কোনো ওয়ে খুঁজে পাইতেছি না। সে তো বিজনেসম্যান, সে তো এই সম্পর্কে জানে না, সে আপনার কাছে জিজ্ঞেস করবে। তখন আপনি ওরে বলবেন যে ফার্স্ট অফ অল তুমি তোমার লাইক ফলোয়ার বৃদ্ধি করার জন্য কিছু অ্যাওয়ারনেস এড রান করতে পারো বাই ইউজিং ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাওয়ারনেস অ্যাডস। তখন সে আপনাকে সরাসরি বলবে যে আচ্ছা, আমি তো ফেসবুক অ্যাওয়ারনেস এটা পারি না, কিভাবে করতে হয় আমি জানি না, তুমি কি আমাকে এই বিষয়ে হেল্প করতে পারো? তখন কিন্তু আপনার মূল খেলাটা শুরু। আপনি কিন্তু এখানে সরাসরি বলতেছেন না যে তুমি আমাকে তোমার পেজের অ্যাক্সেস দিয়ে দাও, তুমি আমাকে $50 দিয়ে দাও, আমি কিন্তু ফেসবুক অ্যাডস এর কাজ পারি, আমি ফ্রিল্যান্সিং স্কুল বিডি থেকে ফেসবুক অ্যাডস এর কাজ শিখছি, তো তুমি আমাকে $50 কাজ দাও, আমি তোমার জন্য এটা রান করে দেবো। বায়ার নিজের মুখে আপনাকে বলবে যে আমি কিভাবে আমার লাইক ফলোয়ার বৃদ্ধি করতে পারি। আপনি বলবেন যে তুমি ফেসবুক অ্যাডস রান করো। তখন ও বলবে যে আমি তো ফেসবুক অ্যাডস পারি না রে ভাই, তুমি আমার জন্য করে দাও। তখন আপনি ওরে বলবেন আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ফেসবুক অ্যাডস এর কাজটা করে দিব। ঠিক আছে, এবং ফেসবুক অ্যাডস এর কাজ করে দিলে যে আপনাকে পেমেন্ট করতে হবে, এটা কিন্তু ইউএস, ইউকে, কানাডা এই সমস্ত যে কান্ট্রি গুলো আছে, ওর ওর ওই সমস্ত মানুষদেরকে আপনাকে বোঝাইতে হবে, আপনাকে বলতে হবে না, ওরা আপনাকে নিজ থেকে পেমেন্ট করবে। ঠিক আছে। সো আমরা কিন্তু সেকেন্ড স্টেজে এটা বুঝতে পারলাম। আমরা ফার্স্ট অফ অল আমরা এই যে বায়ারের খনিটা আছে, যেখানে আপনি এইরকম লক্ষ লক্ষ বায়ার পাবেন, এই যে অ্যাড গুলো দিতেছে প্রত্যেকটা মানুষ কিন্তু আপনার বায়ার, প্রত্যেকটা মানুষ কিন্তু আপনার বায়ার। কারণ যারা ফেসবুক অ্যাডস দিতেছে, খুব সিম্পল ভাবে ওদের একটা বিজনেস আছে। যদি বিজনেসটা না থাকতো, তাহলে কিন্তু ফেসবুক অ্যাডস সে কিন্তু দিবে না। আচ্ছা, আমি একটু পরে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, এই যে ফেসবুক এই যে টি শার্ট লিখে আপনি সার্চ করেন, এই টি শার্ট লিখে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার সার্চ করে। সো আপনি যদি টি শার্ট লিখে সার্চ করেন, আপনিও যদি টি শার্ট লিখে সার্চ করেন, তাহলে কিন্তু আপনি খুব বেশি একটা বেনিফিট পাবেন না। কারণ হইতে পারে আপনি যে বায়ারকে মেসেজ করতেছেন, ওর সাথে ওর সাথে আপনি হচ্ছে অতীতে অন্য কোনো ফ্রিল্যান্সার কাজ করছে, বা অন্য কোনো ফ্রিল্যান্সার ওরে কিন্তু অফার করছে। সো আপনাকে এমন ডিপ লেভেলে যাইতে হবে, এমন ডিপ লেভেলের বিজনেস গুলোকে খুঁজে বের করতে হবে, যেখানে মূলত কোনো ফ্রিল্যান্সার হচ্ছে ওই সমস্ত বায়ারদেরকে অফার করে নাই। ঠিক আছে, টি শার্ট লিখে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার অর্ডার করছে। সো অফার আপনার সার্চ করছে, আপনাকে এমন কিছু বায়ারকে খুঁজে বের করতে হবে যাদের বিজনেস সম্পর্কে কোনো ফ্রিল্যান্সার জানেই না, কোনো ফ্রিল্যান্সার ধারণা করতে পারবে না যে ওই রকম লেভেলেরও কোনো বিজনেস হয়ে থাকে। আমি কিন্তু এই বিষয়টা আপনাদেরকে দেখাবো, বাট দেখার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে এবং ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। আপাতত আমি শুধু দেখাচ্ছি যে কিভাবে আপনারা আসল বায়ারটা খুঁজে পাবেন। ঠিক আছে, অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন। সো ফার্স্ট অফ অল আমরা বুঝলাম যে আমাদেরকে কিছু বায়ার খুঁজে বের করতে হবে, এবং কারা আসল বায়ার এই বিষয়টা আমরা বুঝলাম, এবং বায়ারদেরকে আমরা কিভাবে অর্ডার করব এই বিষয়টা আমরা বুঝলাম। এবং এখন আমরা দেখব যে কিভাবে আমরা এমন বায়ারদেরকে খুঁজে বের করতে পারি যাদেরকে মূলত এখনো পর্যন্ত 2024 সাল পর্যন্ত কোনো ফ্রিল্যান্সার তাদেরকে খুঁজেই পায় নাই, অথবা 99 ফ্রিল্যান্সার তাদেরকে খুঁজে পায় নাই। শুধুমাত্র আপনি প্রথম তাদেরকে অফার করতেছেন, তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার পসিবিলিটিসটা আরো বেড়ে যাবে। সো এটা যদি আমরা করতে চাই, তাহলে আমরা কি করব? আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। আজকে যে মেথডটা আমি মূলত দেখাবো, এইটা আপনার লাইফের একটা টনিক হিসেবে কাজ করতে পারে, অনেক বড় কিছু হিসেবে কাজ করতে পারে। সো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আচ্ছা, এখানে গিয়ে আমরা লিখে দিব কানাডার ক্ষুদ্র বিজনেস সমূহের নাম। ওকে, আমি লিখে দিলাম, বাংলায় হয়ে গেছে। ইংলিশে আমরা চ্যাট জিপিটিতে যাব এবং এইখানে গিয়ে এইটা লিখে এন্টার করব। দেখুন কি হয়। দেখুন এইখানে ও আমাদেরকে কি বলতেছে, একদম ক্ষুদ্র বিজনেসগুলোর নাম বলতেছে, বাট এইখানে ও শপিফাই এই সমস্ত জিনিসগুলোর নাম বলতেছে। আমরা আরো ক্ষুদ্র লেভেলে যাব।
কানাডার একদম ক্ষুদ্র লেভেলের বিজনেস সমূহের নাম লিস্ট। আমরা একদম ডিপে চলে যাব, যত ডিপে আমরা যেতে পারি। ওকে, এখানে দেখুন কিছু নাম আমরা পেয়ে গেছি। সো আমরা এটাকে কপি করব। কপি করে আমরা অ্যাড লাইব্রেরিতে চলে যাব, ওই যে টি শার্টটাকে কেটে দিয়ে আমরা জাস্ট এটা লিখে সার্চ করে দেব। এটা লিখে সার্চ করে দিলাম। এই যে দেখুন এখানে মাত্র 27টা সার্চ রেজাল্ট। তার মানে হচ্ছে এই যে একটা নিশ আছে, এই যে একটা সাবজেক্ট আছে, এই বিষয়ে কিন্তু মাত্র 27টা অ্যাড রান করা আছে। এবং খুব বেশি পসিবিলিটিস থাকে যে এই সম্পর্কে কিন্তু কোনো ফ্রিল্যান্সার এখনো পর্যন্ত সার্চ করে নাই। আমরা ওদের পেজটা একটু দেখি। আমরা পেজে চলে আসলাম। দেখুন ওনার কিন্তু পেজটা ভেরিফাই করা এবং হ্যান্ডসাম সঙ্গে একটা লাইক ফলোয়ার আছে। বাট এখানে আরেকটা জিনিস দেখি আমরা, এই যে উনি কিন্তু মাত্র 7টা লাইক পাইছে। আমরা এই যে দেখি একটা লাইক পাইছে, মাত্র 8টা লাইক পাইছে, মাত্র 6টা লাইক পাইছে। ওনার দেখুন আপনি, এই এটা একটা বড় জিনিস যেটা আমি পাইলাম, অনেক ভালো হইলো। এই যে এইখানে দেখুন আপনি প্রায় এতগুলো পরিমাণ লাইক ফলোয়ার্স আছে ওনার এই পেজে। বাট ওনার যে পোস্টের এঙ্গেজমেন্ট মাত্র 7টা 6টা একটা, মানে খুবই কম। সো আপনার কাছে কি মনে হইতেছে? প্রায় 1.5 লক্ষ মানুষ ওনাকে ফলো করছে, প্রায় 1.5 লক্ষ মানুষ ওনাকে হচ্ছে লাইক দিছে ওনার পেজে। বাট ওনার পোস্টে রিয়েক্ট দিতেছে মাত্র 6 জন, মাত্র একজন। এর কারণটা কি? আপনার কাছে কি মনে হইতেছে? এই যে লাইক ফলোয়ার গুলো আছে, এটা কি রিয়েল নাকি ফেক? যদি রিয়েল হইতো, এতগুলো মানুষ যদি সত্যিকার অর্থে ওনাকে লাইক করতো, এতগুলো মানুষ যদি সত্যিকার অর্থেই ওনাকে মেসেজ করতো, সরি ওনাকে যদি ফলো করতো, লাইক করতো, তাহলে কি মাত্র কয়েকশো মানুষকে ওনাকে লাইক কমেন্ট করতো না? আপনার কাছে কি এটাই মনে হয়? অবভিয়াসলি না। কেন না? কারণ হচ্ছে এতগুলো মানুষ যদি ওনাকে সত্যিকার অর্থে ফলো করতো, তাহলে কিন্তু ওনাকে আরো বেশি মানুষ লাইক কমেন্ট করতো। সো আপনি কিন্তু ওনাকে এই অফারটা করতে পারেন যে ডিয়ার, তোমার পেজে তো হ্যান্ডসাম সংখ্যক লাইক ফলোয়ার আছে, কিন্তু তোমার পোস্টের এঙ্গেজমেন্টটা খুবই কম, খুবই দুর্বল। তো তুমি কি শিওর তোমার পেজে যে লাইক ফলোয়ার আছে এটা কি, এটা যে রিয়েল, এই সম্পর্কে কি কি তুমি শিওর? বা তুমি তুমি কি তোমার সন্তোষজনক ভাবে সেলস গুলো পাচ্ছ? তখন কিন্তু সে আপনাকে বলতে পারে যে না, আমি তো আমার সন্তোষজনক ভাবে সেলস পাচ্ছি না, তো আমি কি করতে পারি? তো আপনি ওরে বলবেন তোমার পেজে যে লাইক ফলোয়ার গুলো আছে এগুলা কিন্তু আসলে কোনো কাজের না, বা এই সমস্ত শুধুমাত্র দেখানোর জন্য লাইক ফলোয়ার দিয়ে কিন্তু তুমি কিছু করতে পারবা না। এই জন্য তোমার কিন্তু রিয়েল লাইক ফলোয়ার প্রয়োজন হবে। মানে যারা সত্যিকারের পিপল, ওরা যদি তোমার পেজটাকে লাইক ফলো করে, এইটাই কিন্তু তোমার জন্য এফেক্টিভ হবে। এবং এইটা দিয়ে কিন্তু তুমি কাজ করতে পারবা এবং এইটার মাধ্যমে কিন্তু তোমার সেলস হবে। ঠিক আছে? আপনি কিন্তু এইটা ওরে বলতে পারেন। আচ্ছা, আমরা কিন্তু মেসেঞ্জারের মাধ্যমে না বলে আরো অন্য ওয়েতেও বলতে পারবো। এই বিষয়টা আমরা দেখব। সো আমরা ফার্স্ট অফ অল এটা বোঝার চেষ্টা করি। এবং উনি কিন্তু আরো ভুল করছে। উনি কিন্তু আরো ভুল করছে। কি ভুল করছে? এই যে দেখুন, উনি কিন্তু একটা ইমেজ ইউজ করছে এবং একটা ক্যাপশন ইউজ করছে। বাট কোনো ডেসক্রিপশন ইউজ করে নাই, কোনো হ্যাশট্যাগ ইউজ করে নাই। বাট ফেসবুক আমাদেরকে রেকমেন্ড করে আমরা যখন পোস্ট করি টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে এবং হ্যাশট্যাগ থাকবে। আপনি কিন্তু এইটাও ওনাকে বলতে পারেন যে তুমি যে পোস্ট গুলো করতেছো, তুমি কি প্রপার সেল গুলো পাইতেছো? সে যদি বলে যে প্রপার সেল গুলো আমি পাচ্ছি না, তখন আপনি কিন্তু ওরা বলতে পারেন যে তুমি কিন্তু ফেসবুকের সঠিক রুলস অনুযায়ী পোস্ট গুলো করতেছো না। ফেসবুক মূলত এইভাবে এইভাবে রেকমেন্ড করে, বাট তুমি দিচ্ছ অন্যভাবে। ঠিক আছে? আপনি এখানে যদি আরো কোনো বিজনেসের নাম পেতে চান, তাহলে আপনি এখানে লিখে দিন মোর। আমি জাস্ট একটা দিয়ে দেখালাম, আপনি আরো দিবেন। দেখুন এখানে কিন্তু আরো আরো অনেক অনেক বিজনেসের নাম চলে আসবে, যেই সমস্ত বিজনেসের নাম মূলত কোনো মানুষ জানেই না, কোনো ফ্রিল্যান্সার কিন্তু এখনো জানেই না, অথবা 99.9% ফ্রিল্যান্সার এখনো জানে না। সো আপনি যদি আরো পেতে চান তাহলে আরো একবার মোর লিখে দিন। মানে আপনি যতবার লিখবেন আপনি তত ডিপ লেভেলে যাবেন। ঠিক আছে? সো আমরা কয়েকটা বিষয় দেখলাম যে উনি ওনার যে ব্যানারটা আছে, জাস্ট একটা ব্যানার দিয়ে রাখছে।
সো আপনি যদি ওনাকে একটা ভালো ব্যানার তৈরি করে দেন, তাহলে কিন্তু বায়ারটা অনেক খুশি হবে এবং তার সাথে কিন্তু আপনার গুড রিলেশনশিপ বজায় থাকবে। সো আমরা কয়েকটা বিষয় দেখলাম। আমরা বায়ারের খনিতে আসলাম, যেখানে আমরা লক্ষ লক্ষ বায়ার পাবো। এবং 2 নম্বর আমরা স্টেজে দেখলাম যে আমরা কিভাবে বুঝবো কে আপনার আসল বায়ার, যার মূলত বিজনেস একটা ভুল আছে, যে বিজনেসে কোনো ভুল স্ট্র্যাটেজি নিয়ে আগাইতেছে, যার একটা ব্যানার দরকার, যার পেজে পর্যাপ্ত পরিমাণ লাইক নাই, যার পোস্টে পর্যাপ্ত পরিমাণ রিয়েক্ট নাই, যে সঠিক নিয়মে আপনার হচ্ছে পোস্টগুলো করতেছে না, যে ফেসবুকে নিয়মিত অ্যাক্টিভ আছে, যার একটা অ্যাক্টিভ বিজনেস আছে, সেই কিন্তু আপনার প্রকৃত বায়ার হবে। এবং 3 নম্বর স্টেজে গিয়ে আমরা দেখব যে ওর ইনফরমেশন গুলা বা ওর কন্টাক্ট ইনফরমেশন গুলো আমরা কিভাবে কানেক্ট করব। এই যে দেখুন একটা নাম্বার আছে, নাম্বারে কল দিলে কিন্তু কল দেওয়া যাবে না, অনেক ব্যালেন্স কাটবে। সো আপনি দেখবেন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা। ঠিক আছে, এই সমস্ত বায়ারদের অধিকাংশ নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ থাকে। সো আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে ওর সাথে কানেক্টেড হতে পারেন। এবং সেকেন্ড, আপনি দেখবেন যে ওনার যে জিমেলটা আছে, জিমেলটা কালেক্ট করবেন। ঠিক আছে, আপনি যদি এই সমস্ত ইনফরমেশন এখানে না পান, তাহলে অবশ্যই দেখবেন তার একটা কি বলে এটাকে, ওয়েবসাইট আছে কিনা। আপনি কিন্তু ওয়েবসাইটে তার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। আমরা নিচে চলে আসবো, ওয়েবসাইটের নিচে চলে আসবো। এই যে দেখুন এখানে ফেসবুক, আপনার টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব গুলো আছে। এখানে কিন্তু আমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাব। আমরা যদি ইউটিউবে চলে যাই, আমরা যদি মোরে ক্লিক করি, দেখুন এই যে ভিউ ইমেল অ্যাড্রেস, এখানে যদি আপনি ক্লিক করেন, আই এম নট এ রোবট, সাবমিট। এই যে দেখুন ওনার ইমেলটা কিন্তু আপনি পেয়ে গেছেন। আপনি যদি পেজ থেকে এই ইমেলটা না পেতেন, তাহলে কিন্তু আপনি খুব ইজিলি তার ওয়েবসাইট থেকে পেতেন। তার ওয়েবসাইটে না পেলে ওয়েবসাইটে যে আদার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দেওয়া আছে, ওইখান থেকে কিন্তু আপনি পেতেন। সো আপনি কিন্তু এই যে তার কিন্তু মেইলে বা তার জায়গার মধ্যে আপনি কিন্তু খুব ইজিলি তার সাথে কানেক্ট হতে পারবেন। ঠিক আছে, সো আপনাকে ফার্স্ট অফ অল এই বিষয়গুলো ফাইন্ড আউট করতে হবে। এবং আপনি কিন্তু তার ইউটিউব চ্যানেলের জন্য কাজ করতে পারেন। আপনাকে ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করতে হবে যে মূলত আপনি আপনি তার কোন বিষয়ে কাজ করবেন। আপনি তার ফেসবুক অ্যাডস এর কাজ করবেন, নাকি ইউটিউবের জন্য কাজ করবেন। আপনি যদি ইউটিউবের জন্য কাজ করেন, তাহলে তাকে ইউটিউব কাজের জন্য প্রপোজাল পাঠাবেন। এবং যারা হচ্ছে ফেসবুক অ্যাডস এর জন্য কাজ করবেন, তারা অবশ্যই ফেসবুক অ্যাডস এর জন্য কাজ করবেন। ওকে, এখন কথা হচ্ছে আপনি তাকে প্রপোজাল কিভাবে পাঠাবেন। আপনি তাকে নর্মালি একটা ইমেল লিখে পাঠিয়ে দিতে পারেন। অথবা আমরা যদি এই ক্লাসের মধ্যে মূলত কিভাবে আপনি ইমেল লিখবেন, কিভাবে ইমেল সেন্ড করবেন, আপনি কোন টাইমে আপনি হচ্ছে ওর ইমেল করলে ও রিপ্লাই দিবে, বা আপনি কিভাবে ইমেলটা লিখলে সে মূলত ওপেন করবে, আপনাদেরকে জানা জানা মানে অবগতির জন্য বলে রাখি যে আপনার হচ্ছে 60% ইমেল, ধরুন আপনি কোনো বায়ারকে ইমেল করলেন, ঠিক আছে, আপনি 1000 ইমেল করলেন, কোনো রিপ্লাই আসে নাই। তার কেন রিপ্লাইটা আসে না জানেন? তার মূল কারণ হচ্ছে আপনি ইমেলের যে ক্যাপশনটা দিছেন, ইমেলের যে টাইটেলটা দিছেন, এইটার জন্য 60% ইমেল ওইখানে ডিসাইড হয়ে যায়। আপনার টাইটেল দেখে ডিসাইড হয়ে যায় যে এই ইমেলটা ওপেন হবে কি ওপেন হবে না। আপনি যদি ভালো একটা অ্যাট্রাকটিভ টাইটেল লিখতে পারেন ইমেলের, তাহলে বায়ার আপনাকে কাজ দিক বা না দিক ওটা পরের কথা, বাট বায়ার আপনার ইমেলটা ওপেন করবেই করবে। এবং বায়ার যদি একবার আপনার ইমেলটা ওপেন করে, আপনার ইমেলটা যদি রিড করে, তাহলে অনেক অনেক পসিবিলিটিস থাকে যে সে আপনাকে একটা রিপ্লাই করবে। সে যদি আপনাকে রিপ্লাই করে, তাহলে অবশ্যই সে হয়তো বা আপনাকে কাজ দিবে, যদি আপনি ওইরকম অ্যাট্রাকটিভ কিছু লিখতে পারেন। ঠিক আছে, সো আমরা কিভাবে একটা ইমেল লিখবো, কিভাবে একটা ইমেলের টাইটেল লিখবো, কিভাবে একটা ইমেলের ডেসক্রিপশন লিখবো, আমরা ইমেলে কোন কোন কন্টাক্ট ইনফরমেশন গুলো দিব, এবং কোন কোন কন্টাক্ট ইনফরমেশন গুলো দিলে মূলত বায়ার আমাদেরকে কাজ দিবে, এইটা নিয়ে মূলত আমরা নেক্সটে আরেকটা লং ভিডিও তৈরি করব। যেহেতু এই ক্লাস এটা ইনক্লুড করলে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে, সো আমি আর আজকের জন্য বাড়াচ্ছি না। আজকের মতো আমি শুধুমাত্র বায়ার কালেকশনটা দেখালাম, কিভাবে আপনারা বায়ার খুঁজে বের করবেন। সো আপনারা কি করবেন, এই যে বায়ারের ইনফরমেশন গুলো আছে, এইটাকে কালেক্ট করবেন একটা শিটের মধ্যে। মেসেজ করতে হবে না, আপনি ফার্স্ট অফ অল 10টা 20টা 50টা 100টা ইনফরমেশন কালেক্ট করবেন এবং এক সিরিয়ালে ওদেরকে মেসেজ করবেন। বাট ফার্স্ট অফ অল মেসেজ করবেন না, ফার্স্ট অফ অল ইনফরমেশন কালেক্ট করবেন। কিভাবে? আমি এখানে লিখে দিই এফবি পেজ। ঠিক আছে, আমি পেজ লিখে দিলাম, এখানে পেজের লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। ফার্স্ট অফ অল আপনাদেরকে ডাটা এন্ট্রি করতে হবে। যারা ডাটা এন্ট্রির কাজ শিখতেছেন, ডাটা এন্ট্রির কাজ কিন্তু এইটাই। ঠিক আছে, তারপর আমরা এখানে এই যে বাইরের নম্বরটা আছে, এটাকে আমরা কপি করব। কপি করে এখানে পেস্ট করব। আমরা শুরুতে প্লাসটা কেটে দিব, কারণ নাহলে নম্বরটা ইরর হয়ে যাবে। আমরা এখানে লিখলাম নম্বর।
তারপরে আমরা যাব এখানে, এখানে আমরা ওর জিমেলটা কালেক্ট করব। একটা স্টেপ যদি মিস করেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। আমি আবারও বলতেছি, প্রত্যেকটা স্টেপ দেখতে হবে, প্রত্যেকটা স্টেপ। আমি 5 মিনিটে চাইলে ভিডিও শেষ করে দিতে পারতাম, বাট আপনারা কিছুই বুঝবেন না। যদি কারো লাভ না হয় তাহলে ওই সমস্ত ভিডিও বানিয়ে আসলে কোনো লাভ নেই, আমার মনে হয় এটা। ওকে, তারপরে আপনি ওর ওয়েবসাইটটা কালেক্ট করবেন। ওয়েবসাইটের জাস্ট https://www.com পর্যন্ত কালেক্ট করবেন। ঠিক আছে, এখানে রেখে দিন, এখানে লিখে দিন ওয়েবসাইট, ওয়েবসাইট। এবং থার্ড স্টেজে আপনি লিখে দিন কাজ। কাজ লিখে আপনি এখানে কি লিখবেন? এইখানে মূলত লিখবেন, এই বাইরের মূলত ফেসবুক অ্যাডস এর কাজ রয়েছে এবং ফেসবুক পেজের কাজ রয়েছে। মানে এই বায়ারের সাথে আপনি কোন কাজটা করবেন এটা আপনি এখানে লিখে দিবেন, তাহলে পরবর্তীতে আপনার জন্য সহজ হবে। না হলে আপনার পরবর্তীতে আপনি যখন মেসেজটা করতে যাবেন তখন আবার ওর পেজটাকে ওপেন করতে হবে, আবার এই বিষয়গুলো আপনার রিসার্চ করতে হবে। সো আপনি ওর সাথে আসলে কোন কাজটা করতে চান, কোন বিষয়ে কাজটা করতে চান, এই বিষয়টা আপনি আগে থেকে এখানে লিখে রাখবেন। ঠিক আছে, তারপরে আপনি এইখানে আরো কিছু লিখুন। আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি, আপনি আরো কিছু অ্যাড করুন। আমি এটাকে জাস্ট কপি 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 করে দিলাম, বাট আপনি এইভাবে সিরিয়াল ধরে 10টা 20টা 50টা বারের ইনফরমেশন গুলো জাস্ট কালেক্ট করে রাখবেন। ঠিক আছে, জাস্ট কালেক্ট করে রাখবেন। এবং আপনি আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আমি নেক্সট ভিডিওটা কিভাবে বায়ারকে মেসেজ করবেন এই সমস্ত বিষয় দিব কিনা। যদি অধিকতর মানুষ কমেন্ট করে আমাকে বলে তাহলে আমি অবশ্যই ওই বিষয়ে ভিডিওটা তৈরি করব। এবং আপনি যদি সবসময় এই বিষয়ে এবং এরকম এই ইনফরমেটিভ ভিডিওগুলো যদি সবসময় পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের কাছে এটুকু রিকোয়েস্ট থাকবে। এবং আপনি যদি আরো বায়ার ফান্ডিং দেখতে চান তাহলে আপনি ভিডিওতে চলে আসবেন। দেখুন, আমি কিন্তু এই যে অন্যের বায়ারকে, এই যে এই নিয়মে 10টা বায়ার মেসেজ করলে আপনি একটা অর্ডার 100% পাবেন, এই ভিডিওটা কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। এবং আপনারা যারা ফেসবুক এডস নিয়ে ক্লাস করতে চান বা ফেসবুক এডস যারা শিখতে চান তারা কিন্তু এখান থেকে শিখতে পারেন। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, প্রত্যেকটা ক্লাস কিন্তু সিরিয়াল আকারে দেওয়া আছে ফেসবুক এডস নিয়ে। এবং আপনি কিভাবে একটা ব্যানার তৈরি করবেন, কিভাবে একটা লোগো তৈরি করবেন, এই যে ক্যানভার ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো কিন্তু করতে পারেন। এবং আমাদের কিন্তু বর্তমানে ফটোশপের ক্লাসগুলো হচ্ছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 আছে। এবং আপনি যদি আমাদের লাইভ ক্লাসে জয়েন করতে চান তাহলে আপনি যে মোড়ে ক্লিক করবেন, মোড়ে ক্লিক করার পর এই যে আমাদের ফেসবুক পেজ আছে, এই যে ফেসবুক গ্রুপ আছে, এই যে হচ্ছে আমাদের ইমেল আছে, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই সমস্ত কন্টাক্ট ইনফরমেশন গুলোতে আপনি কিন্তু ক্লিক করে ওইখানে কিন্তু আমাকে নক করে বলতে পারেন যে আপনি আমাদের লাইভ ক্লাসে জয়েন হবেন। বর্তমানে লাইভ ক্লাস কিন্তু ফটোশপের উপরে হচ্ছে। ঠিক আছে, আমাদের কোর্স হতে সম্পূর্ণ ফ্রি, সো আপনি লাইভ ক্লাসে কিন্তু যুক্ত হতে পারেন। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সকলেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এটা আপনাদের কাছ থেকে আমি আশা করব। সকলেই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।